হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল অ্যাবাউট ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সর্টেড ভেজিটেবল অ্যান্ড লেমন গার্লিক ফিশ। আমার সর্টেড ভেজিটেবলটা আগের একটা ভিডিওতে দেওয়া আছে, তারপরেও আমি বলে দিচ্ছি। আমি এখানে ভেজিটেবলগুলি কেটে নিয়েছি। 50% কুক করে ভেজিটেবলগুলো বরফের পানিতে ডুবিয়ে রাখতে হবে। দেন ফ্রাই প্যানে বাটার দিতে হবে, সামান্য রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনটা সামান্য হলে ভেজিটেবলগুলো পানি থেকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজিটেবলগুলো সর্টেড করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য ব্ল্যাক পেপার। অন্যদিকে আমি এবার ফিশটা রেডি করব। সেজন্য আমি এখানে নিয়েছি ফিশ ফিলেট। এটা হচ্ছে ডোরি ফিশ। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ফিশ সস। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মশলাগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে এপিট ওপিট করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু লেমন গার্লিক ফিশ, আমি সামান্য লেমনও ইউজ করছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ফিশ সসটাতে এমনিতেই একটু লবণ থাকে, সেক্ষেত্রে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। মাছটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ফিশ, ম্যারিনেট করে রাখা ফিশগুলো। এই ফিশ ফিলেট গুলো অনেক নরম হয়, তাই সাবধানে এগুলো
নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার ফিশগুলো কুকড হয়ে গেছে। আমি খুব সাবধানে এপিট ওপিট করে ভালো করে কুক করে নিয়েছি। এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত মাছগুলো ভালো করে কুক করে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমার লেমন গার্লিক বাটার ফিশ উইথ সর্টেড ভেজিটেবল। আমি এখানে এইটা ফিশটা একটা গার্লিক সসের সাথে পরিবেশন করেছি। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।